মদন, 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 শোন শোন, ঠ্যাংটা সারা না। মদনা, আরে উঠবি তো। কি আশ্চর্য দেখেছো, কত বেলা হয়ে গেল এখন ওঠার নাম নেই। দেখে তুই তোর ওঠার দরকার নেই, তুই শুয়েই থাক। আরে তোর জন্য একটা ভালো মেয়ের ছবি নিয়ে এসেছিলাম। আমার কাছে আমি তোর মেয়ে নাকি? আমি তোর মামু তো। বলবে তো আগে। আরে তোর জন্য একটা ভালো মেয়ের ছবি নিয়ে এসেছিলাম সম্বন্ধের জন্য। ছবি না তো কি, মেয়ে নিয়ে আসবো? মাথায় চুল নেই, বগলে বাবড়ি। মেয়েটা দেখলে হবে নাকি? মাইটাও তো দেখতে হবে। তোমার সব সম্বন্ধ, বাছুর আছে, গাই আছে, আর ষাঁড় উধাও। ষাঁড় সব সময় ফ্লাইং হয়, ঝাড়ে আর ফুটে যায়। হ্যাঁ, ঝাড়ে আর ফুটে যায়। কি মামারে বাবা, হ্যাঁ, এত বয়সেও শুধু ঝাড়ার চিন্তা। বয়স বয়স করছিস বলতো? কি এমন বয়স আমার? হ্যাঁ, মাত্র তো 50 হয়েছে। বয়সটা কি? আর যদিও বা বয়স হয়ে যায়, এতদিনে একটা ঝাড়া প্রপার প্লেস পেলাম না। দেখ মদনা, দেখ মামা কি নিয়ে এসেছে। মামু, তুমি এত বড় বড় মাল কোথা থেকে জোগাড় করো মামু? ওরে মেয়ে কি হবে বুঝতে পারছিস? আজকে কাজে সন্ধ্যাবেলায় চলো। যাবোই তো, যাবো, আর দেরি না, আজকে সন্ধ্যাবেলায় যাবো। তাহলে মামু দেখতে যাবো বাছুর গাই। ভাই ভাই না, তোর আমার দুজনেরই দারুণ গিল্লে হতে চলেছে। বেশি বাড়াবাড়ি করবো। এই আমার মেয়ে টুনি। ও, আপনি নিশ্চয়ই টুনির মামুনি। আমি হলাম কে, বংশীবদন কে কর। আপনাকে কে করবে? না না, মানে বংশীবদন কুমার কর, সেটাই শর্টে আর কি। বংশীবদন কে কর, বংশীবদন অগ্নিমদন। টুনির বাবা এই 3 বছর হলো সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে গেছে। না না, মানে বলছিলাম যে হিমালয় হাতের কাছে থাকতেই অত দূরে যাওয়ার কি দরকার ছিল? আরে মদন, তোর কি জিজ্ঞাসার আছে? জিজ্ঞাসা করেনি? করবো, বলছি আপনি করতে পারেন। মানে বলতে চাইছি যে ওই রান্না বান্না। কিন্তু বাবা মদন, তোমাকে টুনির একটা আবদার রাখতে হবে। রোজ রাতে টুনিকে একটু টিপে দিতে হবে। ও আপনি চিন্তা করবেন না, বুঝেছেন, ওটা আমি বেশ ভালোই পারি। আসলে আমার মাথাটা না টিপলে না রাতে একদম ঘুম আসে না। ও মাথাটা? মাথা? আমি বলছিলাম যে ওর নয় মাথা টেপার ব্যাপার। আপনার কি? না না, আমার টেপাটিপির দরকার হয় না, কিন্তু না লাগালে আমার ঘুম আসে না। আসলে মাকে রোজই লাগাতে হয়, অমৃতা হয়েছে। বলছি, তোমার এখন থেকে 2টো বাড়ি, তোমার যেখানে খুশি তুমি থাকতে পারো। না, কোনো দরকার নেই। আমি বলছিলাম এই একটা বাড়িতেই আমরা 4 জন মিলে বেশি। আপনারা একটু বসুন, আমি আসছি। তোর কি জিজ্ঞাসা করার আছে? জিজ্ঞাসা করে। আচ্ছা, তোমাদের কত বড়? এই মানে আমাদের দুজনেরই? না মানে তোমাদের বাড়িটা কত বড়? আমাদের বাড়ি বেশ বড়। হ্যাঁ,
তোমার খুব ভালো লাগবে। না আসলে ছোট হলেও ক্ষতি নেই। না না, আমাদের বাড়িটা বেশ বড়, তাই না মামু? আমি কি মেপেছি? আবার এসবের কি দরকার? ব্যাপারটা কিরম গোলমেলে মনে হচ্ছে। মদনার প্লেটে হৃষ্টপুষ্ট ল্যাংচা আর আমার প্লেটে পেঁচানো জিলিপি। ঠিকই বুঝেছে টুনির মা যে মামার বয়স হয়েছে, তাই পেঁচিয়ে গেছে। কেমন লাগলো? ও খুব ভালো, একেবারে এ দেখুন রসে ভরপুর, হাতে এখনো লেগে আছে। তাহলে আপনাদের মতামত? মতামতের আর কি আছে, একটা ভালো দিন দেখে ওই পুরুদ্দাকে দিয়ে বিয়েটা দিয়ে দিলেই হলো। আসলে সামনের মাসের 17 থেকে 22 বাদে যে কোনো দিন। কেন 17 থেকে 22 কি অসুবিধা? ওই 6 দিন টুনির ফুল লকডাউন। আমায় একটু দাও না। কি বলে? এ তো মহা মুশকিল, যতই দাও ততই চাই, দেওয়ার একটা লিমিট আছে তো। বাবা, চেয়েছি তো মাত্র ওই 100টা টাকা, তাতেই এত চিৎকার। সামনের মাসে তো আমি সেই মদনের কাছে চলেই যাব, তখন বুঝবে। এটা কি আমার নিজের মেয়ে টুনি না শনি? বলে কিনা চলে যাবে এক্ষুনি। আমার যে তোর সইছে না টুনি, সামনের মাসকে দেরি তো এখনো অনেকখানি, চলে এসো না টুনি এক্ষুনি। তাই তো যাব মামুনি। জানি জানি মামনি, তুমি আমার মন জুড়ে আছো অনেকখানি। মামা তো নয়, সারা শকুনি। এসো না, তোমার কি করছো? স্বপ্ন দেখছিলাম রে, আমি দেখছিলাম আমি বাসে উঠছি, বুঝলি তো। যাও যাও, অনেক হয়েছে, এবার ওঠো, চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ বাটা মার বসে বসে অর্ডার করছে, মামা চা বানিয়ে নিয়ে আসবে। আর বেশি দিন নয় মামু, টুনিকে বাড়িতে আসতে দাও, তারপর তোমার ছুটি, বুঝেছো? যাও যাও। ঠিক আছে, আমিও টুনির মাকে নিয়ে কোথাও চলে যাবো। কোথায় কোথায় যাবে শুনি? বিয়েটা হোক তারপর তো।